আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাকে দেখতে পাচ্ছি, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, উনি একজন ভদ্রমহিলা, আমাদের পাশের ক্যান্টনমেন্ট খোলাহাটিতে বসবাস করেন। তো উনি প্রতারকের খপ্পরে পড়েছেন। খপ্পরে পড়ে প্রতারককে টাকাও পাঠিয়ে দিয়েছেন। টাকা পাঠানোর পরে সেই আইডি থেকে তাদেরকে ব্লক করে দিয়েছে। এরপরের থেকে আর কোনো যোগাযোগ করতে পারে নাই। তখন তারা আমার চেম্বারে চলে আসছে এবং চেম্বারে আসার পরে আমি তাদের বিষয়গুলো জানলাম যে কিভাবে প্রতারিত হলো। তো আমরা সরাসরি একটু ওনার সাথে কথা বলি, আসলে উনি কিভাবে প্রতারিত হয়েছে। আপনি বলেন তো কিভাবে আপনাকে এই প্রতারিত চক্র প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিল, বলেন। প্রথমে তো আমি বুঝতে পারি নাই আর কি, হুজুর আপনার মতোই কণ্ঠ, আপনার চেহারা সবকিছুই আপনার মতো। তখন বলল যে আপনাদের চিকিৎসা করার জন্য। আমার মতো চেহারা, আমার মতো দেখছেন সেটা না, কোন আইডিতে যোগাযোগ করছেন সেটা আগে বলেন। আইডিকে আপনারা যোগাযোগ করছেন না সে আপনাদেরকে নক করছিল? উনি আগে নক করছে, মানে যে যাকে টাকা দিয়েছেন যে আইডিতে, তিনি নক করছে। একটা জিনিস মাথায় রাখেন, আমাদেরকে হাজার মানুষ অভিযোগ করে যে হুজুর আমরা মেসেজ দিয়ে আপনাকে পাই না, কল দিয়ে আপনাকে পাই না। আপনিও একটু আগে বললেন যে আমার নাকি অনেক ভিডিওতে আপনি কমেন্ট করেন, লাইক দেন। তা আমাদের প্রতিটা ভিডিওতে এবং প্রতিটা ভিডিওর কমেন্ট চেক করবেন, দেখবেন সেখানে সতর্কতামূলক কমেন্ট দেওয়া আছে, কমেন্ট করা আছে। আমরা দিক নির্দেশনা দিয়ে রেখেছি। আমাদের একটাই মাত্র নাম্বার 019835431555। এই বাংলা লিঙ্ক নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে লিখে মেসেজ করতে হবে। সেখানে যদি আমরা কনফার্ম করি তাহলে আপনি মনে করবেন যে জেনুইন হুজুরের সাথে কনফার্ম করেছেন। আপনি সেখানে না করে আপনাকে একটা ফ্যাক আইডি থেকে আপনাকে মেসেজ করলো, কল দিল, আর আপনি সেটা বিশ্বাস করলেন কেন? আমি এখানে একটা শোনেন, আপনি আপনার মতো এরকম অনেক মানুষই প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে বিধায় আমি লাইভে আসছি, আপনার এই কথাগুলো নিচ্ছি, আপনাকে ছোট করার জন্য না। আপনি যেহেতু ভুক্তভোগী, আপনার আরও মনে কষ্ট আছে, তারপরেও আমি মনে করি যে আপনার মতো অন্য কোনো মানুষ এটাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই ভিডিওটা করতেছি। আর যেই জারুর সন্তান, যেই ইবলিস এগুলো করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। যে চক্র এগুলো করতেছে, না হলে আল্লাহ ধ্বংস করে দিক। কারণ আপনাদের ইনকাম যদি হালাল হয়ে থাকে, আপনাদের টাকা পয়সা যদি হালাল হয়ে থাকে, আপনারা যেহেতু ভুক্তভোগী, আপনারা কোথাও যদি বিচার না পান, আল্লাহর কাছে বলে রাখেন, দেখবেন যে এরা পথে ঘাটে, গাড়ির নিচে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মরবেন। তো এই জন্য আমি বলবো, এই আধুনিক জমানায় সবাই একটু চিন্তা ফিকির করে সঠিক নিয়মে আগাবেন। যদি কথার কথা আমাদের নাম্বারে ফোন দিয়ে না পান, মেসেজ করে উত্তর না পান, তাহলে সরাসরি আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন, অথবা অন্য কোথাও ট্রাই করেন। আমাদের কাছেই আসতে হবে তা তো না। হুজুরের আইডিটা আমাকে একটু বের করে দাও। তো আমার মেয়ে জিন ও জাদুর চিকিৎসা হুজুর এটা বের করে দেয়। তখন আমি আপনার অনেক ভিডিও আমি আর আমার মেয়ে দেখলাম। দেখার পরে কিছুক্ষণ পরে দেখি আমার মেসেঞ্জারে এই আইডিটা, এই যেটা থেকে আমি প্রতারিত হয়েছি। হয়তো আপনার মেয়েই খুঁজতে গিয়ে হয়তো কয়েকটা আইডিতে নক করছে। না না না, কোনো আইডিতে নক করা হয়নি। এমনিতে আপনার পেজের মধ্যে আমরা ভিডিওগুলো দেখছি, আর কিছু না। এটাই শুধু ভিডিওগুলো দেখছেন, তো সেখানে এই লেখাটা পাঠাইছে, এক সপ্তাহ হয়েছে। শোনেন আমি বলি, তো যখন দেখছেন আমার যে ভিডিওটা দেখছেন যেই পেজে, আপনি সেই পেজে মেসেজ করবেন। আপনি অন্য পেজে মেসেজ করলেন কেন? হুজুর আমি মোবাইলটা খুবই কম চালাই এবং আমি এই মোবাইল সম্পর্কে আমার একটু ধারণা কমই আছে, যে এমন ভাবে কেউ এই প্রতারিত করতে পারে আমি এটা ভাবতে পারিনি। আমার প্রথম হচ্ছে কি অফলাইনে ফোন দিছিল না, লাইটটা জ্বালাই দেন তো। প্রথমে কি অফলাইনে ফোন দিছিল না? হ্যাঁ, অফলাইনে ফোন দিছিল। ফোন দেওয়ার পর এখানে নক করা হয়েছে, সেজন্য অফলাইনে বলে মানে হচ্ছে কি কলে ফোন দিছিল আপনাদের নাম্বারে। হ্যাঁ, ওই আমার বাবা না না, ওটা অফলাইনে না, তাহলে অনলাইনে কল করছে। অনলাইনে কল করছিল, মানে আপনার মেসেঞ্জারে? না, ওই মেসেঞ্জারে। আচ্ছা, এটাতে কল করছি, আপনারা তো ইনফরমেশন ভুল দিচ্ছেন। যাই হোক, মেসেঞ্জারে কল দিয়েছিল, আপনি এখানে আসেন, আপনাকে দেখা যাচ্ছে না। না যদি ইনফরমেশন ভুল না, মানে ওনার কাছে যখন কলটা গেছে উনি আমাদের কাছে ছিল না, তখন উনি কথা বলতে। আচ্ছা, যাই হোক, আমি আপনাদের সাথে কথা বাড়াইতে চাচ্ছি না। এই ভিডিওর মাধ্যমে শুধু আমি এতটুকুই বলতে চাচ্ছি
যে আমার জিন ও জাদুর চিকিৎসা, যেখানে আমার ছবি দেওয়া আছে এবং হাজার হাজার ভিডিও পোস্ট শেয়ার করা আছে, এই আইডি ছাড়া পৃথিবীতে আর আমার নামে যদি লক্ষ আইডিও থাকে, পেজ থাকে, কেউ কোথাও যোগাযোগ করবেন না। কেউ যোগাযোগ করলে সেখানে আপনারা কথা বলবেন না, টাকা পয়সা দিবেন না। যদি দিয়ে থাকেন তাহলে আপনার টাকা বেশি হয়েছে, আপনার তাহলে আপনি দিয়ে দেন, সমস্যা নেই। বেশি হয় না আপনাকে বলিনি, এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি। আর আপনার টাকা বেশি না হলে আপনি দিলেন কেন? সেটাই। আপনি আমাদের এখানে এত কাছাকাছি থাকার পর আজকে আসতে পারছেন কিভাবে? তাহলে আগে আসতে পারেন নাই কেন? আসলামই। এরপরে দেখা গেছে যে আমার ফেসবুক একটা আইডি আছে। এই ফেসবুক আইডিটা, সেখানে 5,000 আমার ফ্রেন্ড লিস্টের লোক আছে, 10,000-এর উপরে ফলোয়ার্স আছে। একটা জেনুইন আইডি দেখলেই বোঝা যায় যেটা জেনুইন না ফ্যাক্ট। এবং আমার আইডিতে আমি নিজেই কন্টিনিউ কিছু কিছু পোস্ট করি, সেখানে আলোচনা করি। এবং সেই আইডিটা 14 সালে ক্রিয়েট করা হয়েছে। 14 সাল থেকে এখন 24 সাল, 10 বছর হয়ে গেছে। আর এই যে সমস্ত ফ্যাক আইডি, এগুলো 3 দিন আগে তৈরি করে, 1 বছর 2 বছর আগে তৈরি করে রাখছে, নাম চেঞ্জ করে তারা এগুলো প্রতারিত করতেছে। মানুষ কেন বুঝে না? সারাদিন ফেসবুক চালায়, ইউটিউব চালায়, সারাদিন নিজেকে বিশাল বড় পণ্ডিত মনে করে, আর এখানে যায় প্রতারিত হয়। আমাদের দেশে বিকাশের নামে প্রতারণা চলে, নগদের নামে প্রতারণা চলে। এমনকি আমাদের দেশের ব্যাংকগুলো পর্যন্ত হ্যাক করার চেষ্টা করা হয়, যেখানে মানুষের আইডি কার্ডের নকল পাওয়া যায়, যেখানে মানুষের জমি প্রতারিত করে একজনের জমি আরেকজন লিখে নেয়। এত বড় একটা প্রতারিত হওয়ার কান্ট্রিতে আমরা বসবাস করি, যেখানে আমি জেনুইনভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করি, মানুষের সেবা করার চেষ্টা করি। আমাদের কোনো কিছু হাইট নাই। আমার ঠিকানা, লোকেশন, আমার নাম, পরিচয়, আমার বাড়ি, আমার চেম্বার, মাদ্রাসা, A to Z। এই যে এখানে আসছেন, কোনো কিছু দেখছেন যে আমাদের ইনফরমেশন যেটা দেওয়া আছে তার বাইরে কোনো কিছু আছে? তাহলে একটা মানুষ কতটুকু পিওর হলে এগুলো সব কিছু ওপেন করে দিতে পারে? এই যে আপনি কথা বলতেছেন, আমার এখানে এই যে সিসি ক্যামেরায় ভিডিও হচ্ছে, এই যে সিসি ক্যামেরা, আমি যে রুমে রুগী দেখি এই রুমটাও সিসি ক্যামেরার মধ্যে অন্তর্ভুক্ত। কথার কথা, একজন মানুষ আসলো, সে যদি এসে মিথ্যা কথা বলে সেটাও এটা রেকর্ড হয়ে থাকে। আবার উনি বলতেছে, দেখেন আমি যদি ওই হুজুরই না হই তাহলে আপনার সাথে কিভাবে আমি ভিডিও কলে কথা বলবো? আচ্ছা, এই ভিডিও কলের ব্যাপারটা বলি। আমাদের দেশে এবং আসলে প্রতারিত যারা করে, খারাপ মানুষ যারা, তারা কিন্তু কম ব্রেন খাটিয়ে এগুলো করে না। অনেক অনেক, এটাই বলতে চাচ্ছি, আমি ভাবতে পারি না হুজুর যে এটা আমাদের কেমন দেশে ভাবে হোক আর বাহিরে হোক, যে সমস্ত জিনিসগুলো হ্যাক করা হয়, যারা হ্যাকার, তারা কিন্তু ছোট ব্রেন নিয়ে চলে না, তারা আমাদের চেয়ে বেশি ব্রেন খাটিয়ে চলে। তো আমাদের দেশে এমন কিছু অ্যাপস আছে যেগুলোর মাধ্যমে, ধরেন আমি এই যে কথাগুলো বলতেছি না, আপনি এখন কথা বলতেছেন না, এই কথাগুলোকে কেটে দিয়ে অন্য কথা ঢুকাই দিয়ে আপনাকে 2 নম্বর বানিয়ে দেওয়া সম্ভব। এবং আমি দেখা গেছে একটা লাইভ করেছি বা রোগীর তদবির করেছি, ওই ভিডিওটাকে কাট করে ওইটাকে তারা সামনে রাখে। আর আপনি যখন কল দিছেন দেখতে পাচ্ছেন তাকে, আমার কোনো ভিডিও দেখতেছেন, আর পিছন থেকে সে কথা বলতেছে। আমার যে কণ্ঠটা, আমার মনে হয় তার কণ্ঠটা এরকম ছিল না। সাধারণ মানুষ তো এত কিছু বুঝে। আচ্ছা, এই যে আমি কথা বলতেছি, আমার এই কণ্ঠের মতো কণ্ঠ ছিল? জি, এরকম কণ্ঠ ছিল? এরকম কণ্ঠ একদম। প্রতারিত হয়েছেন তো, এখন আপনি নিজেও স্বীকার করতে চাচ্ছেন না। না কোনোদিনও সম্ভব না। আমার এই কণ্ঠ নকল করা এত সহজ? আমার কণ্ঠটাই আল্লাহ আলাদাভাবে দিয়েছে। হুজুর, আমি তখন বলছিলাম যে প্রথমে যখন অডিও কলে কথা বলতেছিল, তখন বললাম যে হুজুর আপনার কণ্ঠটা তো আমার চেনা আছে, আর আপনার সাথে আমি দেখাও করছি, তো আপনার কণ্ঠটা কেমন? আপনি কি আমাদের এখানে আগে আসছিলেন? জি, আসছিলাম। কবে আসছিলেন? প্রায় 1 বছর আগে আমি এখানে তা আসছিলাম। এখানে যদি এসে থাকেন, আমাদের নাম্বার নিয়ে যান নাই? জি না হুজুর, তখন আপনি তাড়াহুড়া করে বের হয়ে যাচ্ছিলেন, ওই সময় আমাদেরকে একটু আপনি কোন দিন আসছিলেন? আমি শুক্রবারে বিকেল বেলা আসছিলাম। শুক্রবার তো আমরা রুগী দেখি না, হুজুর, আপনি সেদিন আসলেন কেন? আমি জানি না, কিন্তু আমি একজনের কাছে আপনার কথা শুনে আমরা আসছিলাম, আমার হাজবেন্ড আমাদেরকে। যাই হোক, আপনি যখন আসছেন, এখানে তো আমাদের সাইনবোর্ড দেওয়া আছে, সবকিছু জেনে গেছেন। তারপরে আপনি অন্য নাম্বারে যোগাযোগ করে টাকা দিলেন, তারপরে আমাদের সাথে হুজুর, যোগাযোগ ওটা করলেন না, নাম্বার ছিল কথা না, বললেন না, নাম্বার কেন ওইটা করলেন না? নাম্বার ছিল না, আপনি এসে দেখা করবেন। এটাই। আপনি ভিডিও দেখলেন একটা পেজে আর যোগাযোগ করলেন আর একটা পেজে। আপনাকে মেধা খাটিয়ে দেখতে হবে যে আসলে এই চ্যানেলটা ঠিক কিনা, এবং এই নামে আরো কোনো আইডিয়া আছে কিনা। আপনি এখন সার্চ করেন, দেখেন। আপনার স্বামী তো কালকে আমার কাছে আসছিল, আমি দেখাই দিছি
এবং আপনাদেরকে আজকে সকালে আসতে বলছি। আমার নাম লিখে সার্চ করেন, দেখবেন কত আইডি চলে আসবে। হুজুর যা হয়েছে এটা আমার নিজেদের ভুলের কারণে হয়েছে। যাই হোক, আমি সকলের জন্য সতর্কতামূলকভাবে ওনাদেরকে লাইভে আনতে বাধ্য হয়েছি। ওনাদের ছোট করার জন্য নয়, ওনারা কষ্ট পেয়েছেন এবং প্রতারিত হওয়ার পরে আবার আমার এখানে আসছেন। এই আশাটা যদি আগে আসতো তাহলে এই প্রতারিত হতো না। আপনাদেরকে যোগাযোগ করার সঠিক পদ্ধতিটা আমরা হাজারবার বলেছি। প্রতিটা পোস্টে, প্রতিটা ভিডিওতে আমরা লিখিত আকারে সব সতর্কতামূলক দিয়ে থাকি এবং নাম্বার দেওয়া থাকে। তো সবসময় খেয়াল রাখবেন যে 01983543155 এই নাম্বারের বাহিরে কেউ যদি কোনো নাম্বার থেকে টাকা চায়, কোনো নাম্বারে যোগাযোগ করে, তাহলে অবশ্যই বুঝবেন সেটা প্রতারক, প্রতারিত করার জন্য নাম্বার দিয়ে টাকা নিচ্ছে। এবং সোজা কথা, আমরা মেসেঞ্জারে, ফেসবুকে কারো সাথে কোনো কন্ট্যাক্ট করি না। আমার মেসেঞ্জারে, ফেসবুকে কেউ যোগাযোগ করলে আমি তার সাথে কথাও বলি না, তাকে আমি আমার নাম্বার শেয়ার করি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বলেন কি বলার আছে। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ছাড়া দ্বিতীয় আর কোনো সিস্টেম নাই আমাদের সাথে যোগাযোগ করার। এবং এই পদ্ধতি অবলম্বন করে যদি যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর যদি এর বাইরে গিয়ে টাকা পয়সা লেনদেন করেন, যোগাযোগ করেন, অবশ্যই প্রতারিত হবেন। কারণ আমার নামে হাজার আইডি, হাজার ফেসবুক পেজ খোলা হয়েছে। আমি একদিক থেকে নিজেকে সফল মনে করি যে আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে কাজ করার তৌফিক দান করেছেন, মানুষের সেবা করতেছি বিধায় আমার আজকে 21-22 বছর হয়ে গেছে এই ট্রিটমেন্টের। আজ পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে সঠিকভাবে সঠিক পথে রেখেছেন বিধায় আজকে আমার নামে মানুষ প্রতারিত করার সুযোগ পাচ্ছে। কারণ আমাকে মানুষ বিশ্বাস করে, ভালোবাসে, এই জন্যই মানুষ আমাকে খোঁজে, আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতারকরা প্রতারিত করতে চেষ্টা করে। দেখেন, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নামেও কিন্তু প্রতারণা হয়, আমাদের দেশের বক্তাদের নামেও প্রতারিত করা হবে, তা তো না। সকলেই ভালো থাকবেন, ওনাদের জন্য দোয়া করবেন। ওনাদের সমস্যা আছে, দেখি শুনবো এখন, তারপরে ট্রিটমেন্ট করার কি কোনো অপশন থাকলে চেষ্টা করব। এই ভিডিওর মাধ্যমে সকলকে সতর্ক করা হলো। প্রতারকদের জন্য বদদোয়া থাকলো, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিক। এরা ধ্বংস হয়ে যাবে, খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।